2020 সাল সুপ্রিয় কন্যা ফারিয়ার স্মরণে। এই 64 সালের জীবনে 2020 সালের 8ই জুলাইয়ের দুপুর 1:11 আমারই সর্বপ্রথম কন্যা ফারিয়া সৃষ্টিকর্তার নিকটে ফিরে গেল। বয়স 35 বছর 3 মাস 18 দিন। 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আশা ছিল নবজাতক হবে কন্যা সন্তান রায়া। প্রথম পুত্র সন্তানের নাম রেখেছিল আমার। আমারের বয়স 2020 সালের 8ই জুলাইয়ে ছিল 2 বছর 1 মাস 18 দিন। স্বামী রুহানের বয়স 46। আমার সাথে সাথে রুহান ও আমারের স্বপ্নের প্রদীপের আশার আলো, জীবনের অর্থ উদ্দেশ্য ধূলিসাৎ হয়ে গেল। আমার বেঁচে থাকার কারণ অকস্মাৎ চিরতরে মুছে গেল। নিজের প্রতিবিম্ব সইতে পারছি না সেই দিন থেকেই। আর সুপ্রিয় আমার ও রুহানের উপস্থিতির ঝংকারের সম্মুখে 2 চোখ বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। আমার জীবনের সবচাইতে দুঃসময় এই 2020 সাল। পৃথিবীর করোনা ভাইরাসের দংশন একদিকে, অন্যদিকে পরিবেশের দূষণ। হাজার হাজার বছরের বরফ ভেঙে যাচ্ছে, বন জঙ্গল পুড়ে যাচ্ছে। আমি সবকিছুর প্রতি কেন জানি উদাসীন হয়ে গেলাম। টেররিজম, আণবিক শক্তির প্রতি মনোযোগ দিতে পারছি না। আমার কাছে মনে হতে লাগলো যে পৃথিবীতে সব কিছু ক্ষণস্থায়ী। ফুলের সৌরভ, পূর্ণিমার রাত, সমুদ্রের বুকে সূর্যাস্ত, আষাঢ়ের বৃষ্টি, মানুষের অনুভূতি, কবিতা, নাটক, ক্ষমতা, গানের সুর, যুদ্ধ, সাহিত্য, ইতিহাস সবই অর্থহীন। আমার মেয়ে যখন জন্ম নিয়েছিল তখনই তার ভাগ্যরেখায় লেখা ছিল পৃথিবীর আলো বাতাস সুবাস উপভোগ করবে শুধুমাত্র 35 বছরের জন্য। 1 মিনিট কমও না, বেশিও না। এখন আমি ভালোবাসি সম্পূর্ণ অচেনা মানুষদের সাথে মিশতে, যারা আমাকে আমার চলে যাওয়া মেয়ের জন্য সান্ত্বনা দেবে না। ভালো লাগে সম্পূর্ণ একা থাকতে, যেখানে কারো প্রশ্নের উত্তর দিতে হবে না, প্রয়োজনের বাইরে কথা বলতে হবে না, সময় করে খেতে হবে না, সকালে ঘুম থেকে উঠতে হবে না, অবাঞ্ছিত মানুষ হয়ে বেঁচে থাকতে হবে না। দিন যায়, মানুষ যায়, দিন আসে, মানুষও আসে। কোথায় খুঁজে পাবো প্রাণের চেয়ে প্রিয় আমার প্রথম কন্যাকে? তুমি কি কখনো প্রশ্ন করেছো তোমার নিজের সৃষ্টি কিভাবে হয়েছিল? কোনো সন্দেহ প্রকাশ করেছ? কখনো ভেবেছ সব সৃষ্টির পেছনে এমন একটি মহাশক্তি আছে যা নির্ধারণ করে পৃথিবীতে কত মানুষ, কত পশু, কত পিঁপড়ে, মৌমাছি একই সাথে বাস করে জীবন অতিবাহিত করবে?
চলবে মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। জালালউদ্দিন রুমি বলে গেছিলেন, তবুও আমি জানি না আমি কে, আমি কোথায় যাচ্ছি, আমি জানি না।